কুরবানির মাংস রান্না করতেছি। একদম কষানোতে মাংস গলে গেছে, বড় বড় সাইজ করে রাখছি। তারপর মাংস 45 মিনিট, হাফ অ্যান আওয়ার ভিতরেই বয়েল হয়ে গেছে। কেমন হয়েছে রান্নাটা বলুন দেখি। এমনি কষা কষা মাংস দিয়ে ভাত খেতে সেই রকম লাগবে। হ্যালো এভরিওয়ান, সবাই আমার কুরবানির মাংস। ঈদুল আজহার শুভেচ্ছা। দেখতে দেখতে কুরবানির মাংস। আজকে ঈদের চতুর্থ দিন, গরুর মাংস রান্না করব কুরবানির। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। তার আগে চলুন আমার বাগান থেকে ঘুরে আসি। ঘুম থেকে উঠে বাগানে এসে ফুলগুলো দেখলে মনটা এমনিতে ভরে যায়। আমার বাসায় একটা গোলাপ ফুলের গাছ আছে, অনেকেই দেখেছেন রিলে, এবং সবসময় আমি শেয়ার করি। এটা হলো হাজারি গোলাপ, কিন্তু হাজারি গোলাপের সাথে কোনো মিলই নেই, কোনো গোলাপই ফুটে না। 4-5টা গোলাপ ফুটে, আর গোলাপগুলো একদম এক হাতের মতো বড় বড় গোলাপ। যাই হোক, একদম লাইট পিঙ্ক কালারের একটা গোলাপ। আমি চেয়েছিলাম এই গোলাপটা আমার এই যে ছাদের উপরে বাইয়ে দেওয়ার জন্য। এই যে আমাদের যে কাঠে যে বাসাটা থাকে, মানে রুমটা থাকে, এটার উপরে এরকম করে উপর দিয়ে আমি এটাকে বাইয়ে দিব, একদম গোলাপ ফুল ফুটে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে। কিন্তু 3 থেকে 4 বছর হয়ে গেছে গাছটা আমার কাছে, কিন্তু বাড়তেছে না। আর এটা হলো আমার হোয়াইট হাইড্রাঞ্জার। অনেকে এটা নাম জানতে চান, আজকে সেই নামটাও বলে দিলাম। আর এটা হলো কেলা লিলি। এটাও আমার বাসায় দেখি এখন সবই সাদা ফুল। আগামী বছর ইচ্ছা আছে একটু কালারফুল ফুল লাগাবো। যাই হোক, 2 বছর ধরে গার্ডেন করতেছি না। এখানে হলো এই যে আমি গেন্দা ফুলের চারা করছি, এগুলিতে চেক করতেছি পানি দিতে হবে কিনা। তো চলুন কিচেনে চলে যাই। আজকে কুরবানি গরুর মাংস রান্না করবো, একদম ফ্রেশ বাংলাদেশের মতো আদা রসুন কেটে ফ্রেশ রান্না করব। কোনো ফ্রোজেন এখানে অ্যাড করব না। ভাবতেছি আমি এইভাবেই আজকে রান্না করব। তো প্রথমে আমি কিছু গার্লিক আর জিঞ্জার, অনিয়ন এগুলো কেটে নিব। বাটাবাটি করার আগে এগুলো একটু কাটাকাটি করে দিলে কেউ খুব বেশি হেল্পফুল হয়, কিন্তু কোনো কিছু করার নেই, নিজের হাতে সব কিছু করে নিতে হবে। আর আমার রোজার আগে থেকে এই যে কি যে একটা হয়েছে, ফ্রোজেন জিঞ্জার গার্লিকের প্রতি একেবারে রুচি নাই। এগুলি নাম শুনলে মেজাজ গরম হয়ে যায়। তাই আমি কয়েক মাস ধরে আমি এই যে বাংলাদেশি দোকান থেকে জিঞ্জার গার্লিকগুলি নিয়ে আসি। 4-5 কেজি করে নিয়ে আসলে তারপরে এগুলি বেটে ফ্রোজেন করি, আর না হলে দেখা যায় প্রতি সপ্তাহে অল্প অল্প করে বেটে আমি 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই, তারপরে এগুলো আমি ইউজ করি। আর আমার বাসায় তো মাংসটা একটু বেশি খাওয়া হয়, যেহেতু বাচ্চারা বেশি, আর ওরা মাংস দিয়ে ভাত খেতে বা মাংস জাতীয় খাবার খেতেই পছন্দ করে। তো আমি একটু দেখা যায় সপ্তাহে 1 দিন বেটে রেখে দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করি। আর বেশি করে বেটে আমি ডিপ ফ্রিজে করে রাখি, যখন হঠাৎ করে মানে বাটি ইচ্ছা করে না তখন ওইটা ইউজ করি। আপনাদের কি আমার মতো ফেড আপ হয়ে গেছেন এই যে ফ্রোজেন জিঞ্জার গার্লিক পেস্ট খেতে খেতে? আমি একদম লিটারালি পাগল হয়ে গেছি। যার নাম শুনলেই মেজাজ গরম হয়। আর আমি দেখছি যে ফ্রেশ জিঞ্জার গার্লিক না বেটে দিলে খুবই একটা স্ট্রং ফ্লেভার আসে, যেটা কিনা আমি ফ্রোজেন জিঞ্জার গার্লিকের থেকে কোনো দিনও পাইনি। যাই হোক, তখন লাইফটায় অনেক ব্যস্ততা ছিল, বাচ্চারা ছোট ছিল, সময় ছিল না। এইগুলি কাটা বাছা করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। সেই সময়টা হয়তো আমাদের হাতে ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক বড় হয়ে গেছে, আমার হাতে প্রচুর সময়। তো ভাবলাম যে আমি এখন থেকে এইভাবে করেই খাবো। আর বাঙালি দোকান থেকে এই জিঞ্জার গার্লিকগুলি আনলে দেখা যায় অর্ধেকই পচা থাকে। এগুলির প্রাইস একটু কম থাকে, বাট এই যে অর্ধেকই পচা থাকে। কিছু করার নাই, এগুলি এনে আমাদের খেতে হয়। আর নর্মাল যে ইংলিশ দোকান থেকে বা ব্রিটিশ দোকান থেকে জিঞ্জার গার্লিকের চড়া দাম থাকে অনেক বেশি। তো যাই হোক, এগুলি আমি এখন কেটে ভালো করে ওয়াশ করে আমার মিক্সারে ব্লেন্ড করে নিব। আর আমার এই মিক্সারটা 3-4 বছর ধরে কিনা আমার কাছে, সেই আমার পুরাতন বাসার থেকে, কিন্তু আমি ইউজ করতেছি গত বছর থেকে, মানে রোজার মাস থেকে বলবো। কারণ রোজার মাস থেকে যখনই আমি খাওয়া শুরু করছি তখনই আমার এই মিক্সারটা অনেক কাজে দিছে। এটা না খুব সুন্দরভাবে আপনার ব্লেন্ড হয়ে যায়, তারপর আপনার চপ হয়ে যায়। স্পেশালি মোমো বানাতে গেলে যে আমাদের যে চপ, অনিয়ন, তারপর গাজর, এগুলি সুন্দর করে চপ করে দেয়। আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো। তারপর আমার এটা তো ব্লেন্ড করে ফেললাম, এখন সুন্দর করে এক সাইড করে রেখে দিয়েছি। এখন অনিয়নগুলি কেটে নিব, সুন্দর করে কেটে অনিয়নগুলো নিব। পড়েছিল ইউজ করি না, বাট এই যে জিঞ্জার গার্লিকে যখন থেকে পেস্ট খাওয়া শুরু করছি তখন থেকে এটা খুব বেশি ইউজ হয়। এটা খুব বেশি আমার মানে কাজে হেল্পফুল হয়। পেস্টটাকে সুন্দরভাবে এটা ব্লেন্ড করে দেয়, অথবা আমি যদি চাই জাস্ট একটু চপ করে নিব, খুব ইজিভাবে একদম চিকন করে চপ করে ক্রাশ করে দেয়। আর স্পেশালি মোমো বানাতে গেলে এই মেশিনটাতে খুব বেশি ভালো হয়, সব ভেজিটেবল সুন্দরভাবে একদম ফাইন চপ করে কাটা হয়। তো যাই হোক, অনিয়ন সব কেটে নিয়েছি। আর পাশের বাসায় 2টা বাসায় মাংস দেওয়ার কথা ছিল, তো ওরা রিকোয়েস্ট করলো, আপু আপনার হাতে মাংস খাবো, আপনি রান্না করে দিবেন, আমাদেরকে কাঁচা মাংস দেওয়ার প্রয়োজন নেই।
তো তাদের জন্য রান্না করতে হবে। আসলে এর জন্য একটু বেশি করে বসিয়ে দিব। কুরবানি মাংস আসলে বেশি করে পাতিলে বসিয়ে দিলে ভালো হয়, বাট দেখা যায় যে আমাদের তো যে মাংস দিয়েছি আসলে তেমন বেশি একটা থাকে না। প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার বাসায় দিয়ে ওরকম বেশি একটা মাংস থাকে না যে আমরা বেশি করে তেমন বেশি রান্না করতে পারি। 5-6 কেজির মতো রান্না করা হয় সবার বাসায়। তো যাই হোক, পেঁয়াজটাও কেটে নিয়ে নিলাম, মাংসটা এখানে নিয়ে নিছি। মাংস রান্না করতে গিয়ে কী একটা প্রবলেম হলো, রেসিপি শেয়ার করব বললাম, আর রেসিপি শেয়ার করতে যেয়ে ফাইনাল যেই ইয়াটাই সেটাই ভিডিওতে উঠে না, কেমন লাগে বলেন। এখানে তো যে অনিয়নগুলি দিয়ে দিলাম, মাংসগুলি দিয়ে দিলাম, হাতে মেখে এগুলিকে বসাবো ভাবতেছি। কুরবানির মাংস কিন্তু হাতে বসিয়ে খেলেই খুব মজা। এই যে দারুচিনি দিয়ে দিলাম, এলাচি, তেজপাতা, মানে গরম মশলা যা যা লাগে সব কিছু এখন আমি এখানে দিয়ে দিব। ক্লভ দিয়ে দিলাম কিছু, তারপরে আর এই যে জিঞ্জার গার্লিক পেস্ট করে রেখেছি এটাও দিতে মনে থাকে না, মানে মাথায় যে কি একটা কাজ করতেছে কিছুই, মানে গরম, এত গরম পড়ছে লন্ডনে, মাথা ঘুরতেছে আমার, সত্যি কথা। কুরবানির পরে অনেক গরম পড়ে গেছে, মানে কোনো মতো একটা তরকারি রান্না করে আমরা খাচ্ছি, মানে গরমে মনে হচ্ছে কখন চুলার। এই যে মশলা আমি দিলাম আর সেই ভিডিওটাই তুলি নাই, আমি যে অফ করছি আমার কাছে মনে হচ্ছে যে আমি অন করছি। আর আমি সব মশলা এখানে দিয়ে যখন আমি ক্যামেরা চেক করতে গেছি যাই দেখি যে এইটাই উঠে না। যাই হোক, এখানে আমি দিয়ে দিলাম সল্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, জাস্ট নর্মাল মশলাই দিয়ে দিলাম, আর একটু কুকিং অয়েল দিয়ে এখন এটাকে আমি মিক্স করব। তারপর আবার দিতে ভুলে গেলাম কি জানেন, জিঞ্জার গার্লিক পেস্টই দিতে ভুলে গেছি। মানে ভিডিও করতেছি একদিকে মাখতেছি, কখন ভিডিওটা শেষ হবে সেই টেনশনে আছি। তো মাঝে মাঝে আমার এরকম হয়, আপনাদেরও কি আমার মতো এরকম হয়? আই থিঙ্ক যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের এরকম অনেক ভুলই হয়। তো এটা যদি আমরা আপনাদের সাথে প্রকাশ না করি আপনারা হয়তো বুঝতেই পারবেন না। তো যাই হোক, এখন আমি চুলাটা অন করে দেওয়ার পর মনে হলো ব্যাগে ঘুরে দেখি যে আমার জিঞ্জার গার্লিকের পেস্ট তো সেই ইয়াতেই রয়ে গেছে। তো 1 কাপের মতো হাতটা ওয়াশ করে একটু পানি দিয়ে দিলাম। আর কিন্তু কোনো পানি আমি এখানে অ্যাড করবো না, মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠবে। এই যে এখন জিঞ্জার গার্লিকের পেস্ট দিচ্ছি, এটা দিতেই ভুলে গেছি। তো এখন জিঞ্জার গার্লিকের পেস্টটা দিয়ে ভালো করে মাংসটাকে আবার একটু মাখিয়ে নিব, মাখিয়ে চুলাটা অন করে বসিয়ে দিব। কুরবানির মাংস সবাই মাখিয়ে বসায়, তো এটা তো আর বলার কিছুই নেই, এভাবে করে মাখিয়ে বসালেই টেস্টটা বেশি আসে। এখানে আমি 3-3.5 কেজির মতো মাংস নিয়েছি। তো এখন এটাকে লিড দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেখেন কত পানি উঠেছে, পানিটা দেখছেন? আর কুরবানি মাংস থেকে সুন্দর একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এটা কিন্তু রান্না হয়নি, কিন্তু গ্রানটা কিন্তু সেই আসে, তাই না? তো যাই হোক, আজকে এভাবে করে আমি রান্না করলাম। কুরবানির মাংসের ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে হয়ে যাবে। আমার আসলে স্টোরেজ অনেক ফুল ছিল, এগুলি সব ডিলিট করে ঈদের ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার স্টোরেজ মানে এত ভিডিও করে রাখছি একদম ফুল ছিল। আমি সো সরি। তো আস্তে আস্তে করে আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করে দিব। তো আমার সাথেই থাকবেন। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটু ভিডিও করতে পছন্দ করি, সুন্দর করে অর্গানাইজ করে ভিডিও করি, বাট আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু পানি দিইনি, আর এটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়েছে। তো আমি ভাবতেছি 2টা গার্লিক দিয়ে দিই, গার্লিক দিয়ে মাংসটা খেতে খুব বেশি মজা লাগে, তাই না? এখন তো সবাই গার্লিক দিয়ে খায়, আমি পানি দিইনি। আর আমার এই মাংসটা দেখে মনে হচ্ছে যে এখন একটু ভাত খাই। রান্না করে খেয়েছিলাম 1 মাস আগে, এখন তো ভুলেই গিয়েছি। মাংসটা সুন্দরভাবে কষাইয়ে নিয়েছি, তারপর এখন আমি ভাবতেছি একটু মিক্স করে ঝোলটা আমি এরকমই রাখবো, বেশি একটা মানে ভুনাও করবো না, আবার বেশি ইয়েও রাখবো না। মাংসের হাড়গুলো দেখেন কীরকম। আর এই মাংসটা আমার খুবই পছন্দ, চর্বিওয়ালা যে মাংসটা বলে এটা পেয়ে খুব খুশি হয়েছি যে এটা আমিই খাবো। তো যাই হোক, এখন 2টা গার্লিক ওয়াশ করে এখানে অ্যাড করে দিব। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি গার্লিক 2টা দিয়ে দিব। গার্লিক 2টা না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব বেশি একটা সময় লাগে না। আর আমি একটু কিউমিন পাউডারও করে নিব ভেজে, কিউমিন পাউডারটা শেষ হয়ে গিয়েছে, তো কিউমিন পাউডারটা একদম ফ্রেশ করে তারপরে এখানে আমি ভাজা জিরা পাউডারটা দিয়ে দিব। তো 7-8 মিনিট বা 10 মিনিট পর দেখেন কি সুন্দর হয়েছে আমার কারিটা, দেখতেই পারতেছেন। একদম আজকে সিম্পল রান্না, একটু ভাজি করছিলাম বেগুন ভাজির মতো, আর একটু সালাদ বানিয়েছি, আর হলো আমাদের গরুর মাংস। এই 2টা দিয়ে আমাদের আজকে দুপুরে লাঞ্চ হবে।
এই যে এরকম ঝুল উঠছে, এই যে এরকমভাবে আমি রেখে দিব। তো রেডি হয়ে গেল আমার কুরবানির মাংস। তো আশা করব আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এখন চলে যাব ডাইনিং টেবিলে, সবাই খুবই হাংরি হয়ে আছে। তো সবাইকে নিয়ে এখন একসাথে ভাত খাবো গরম গরম। এই যে সালাদ বানিয়ে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, বেগুন ভাজি করে নিয়েছি। আমার বড় মেয়ে গরুর মাংস খাবে না, তো ওর জন্য বেগুন ভাজি করলাম। এখন চলে যাচ্ছি গরম পাতিলে থেকে নিয়ে একদম গরম গরম পাতিল সহ ডাইনিং টেবিলে বসে যাব। আমি আপনাদের দেখাচ্ছি যে মাংসটা কেমন হয়েছে। দেখেই খেতে ইচ্ছে করতেছে, তাই না? সেই রকম হয়েছে। এরকম একটা গার্লিক টিপে টিপে খেলে আমার বোনের গার্লিক খেতে খুব বেশি পছন্দ করে। গরম গরম গার্লিকের দরকার কথা মনেও পড়তেছে, ও নাকি গার্লিক দিয়ে দিলাম। সালাদটা বানাইছি, বেশি পছন্দ করে। আবু প্লেট দাও। চলে আসলাম ডাইনিং টেবিলে। বিসমিল্লাহ। No. বাসায় দিয়ে কিউকাম্বার নাই। আলহামদুলিল্লাহ সবাই মিলে বসে গেলাম একসাথে খেতে। তো আরাম করে খাবো। গ্রানটা অনেক সুন্দর বের হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে বলেন দেখি আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এই যে গার্লিক নিলাম, আর এই যে আমার এই যে চর্বিওয়ালা মাংসটা নিলাম, আর এই যে একটু পছন্দ মতো আমার হাড় মিট নিয়ে নিলাম। গরম গরম ভাত আর জারা লেবু সালাদ থাকলে আর কি লাগে বলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। লন্ডনের মাটিতে বসে যে আমরা কুরবানি মাংস দিয়ে ভাত খেতে পারতেছি 2025-এ, এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আলহামদুলিল্লাহ, তৃপ্তি করে খেলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। এই পর্যন্ত দোয়া করি সবাই সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।